মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণ করা দেওয়া হয়েছে। আজকে আমার এই মাহফিলের বিষয়বস্তু হলো মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে। আমার বিষয়বস্তু হলো মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আজকে আমার আলোচনার বিষয়। আপনারা দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য নিয়ত করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন, তাই না? মুসলিম ধর্ম, অমুসলিম ধর্ম, সকল গোত্রের মানুষ একমত। পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতকে মৃত্যুবরণ করতেই হবে। অন্য বিষয়ে মতবিরোধ থাকতে পারে, কিন্তু মৃত্যু এমন এক বিষয় যেই বিষয় নিয়ে কোনো ধর্মাবলম্বীদের, মুসলিম হোক বা অমুসলিম হোক, কারো মতবিরোধ নাই। প্রত্যেক ধর্মাবলম্বী এই মৃত্যুকে বিশ্বাস করে। তাহলে মৃত্যু এমন এক বিষয় যেই বিষয়ে কারো দ্বিধাদ্বন্দ্ব নাই, সবাই একমত। সমস্ত মাখলুকাতে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকুলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জীবন মরণ, এই যে আমরা জীবন একটা যে নির্ধারিত, মানুষের হায়াত নির্ধারিত, মানুষের হায়াতের সেই নির্ধারিত বাজেট যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। একদিন আমার আপনার সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে আমার আপনার থেকে ওই প্রাণ নামক পাখি একদিন কেড়ে নিয়ে যাবে। আল্লাহ বলতেছেন, বান্দা, দুনিয়ায় যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ পলায়ন করে বাঁচতে পারবে না। অনেকে বাঁচতে পারবে না, না পারিব, প্রত্যেকের তুন মৃত্যুবরণ করা পারিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধুমাত্র একজন জাত, একজন সত্তার মৃত্যুবরণ হবে না, একজন সত্তা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। সেই জাত সত্তার নাম হলো আমার আপনার রব আল্লাহ। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবে কে? আল্লাহ। আল্লাহ কোরআনে কারীমে বলেন, বান্দা, দুনিয়ায় যত কিছু মাখলুকাত রয়েছে, দুনিয়ায় যত সৃষ্টিকুল রয়েছে সমস্ত সৃষ্টিকুল একদিন ধ্বংস হয়ে যাবে। শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া বাকি থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান। দুনিয়ার যে সমস্ত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাত ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র মহান ইজ্জতের মালিক, সম্মানের মালিক আমার আপনার রব আল্লাহ একজন বাকি থাকবে। তাহলে শুধু বাকি থাকবে কে? আল্লাহ। আল্লাহ ব্যতীত সমস্ত মাখলুকাতকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বান্দা, মৃত্যু, জীবন সবটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। জীবন যেমন, জীবনের মালিক যেমন আল্লাহ,
আমাদের সকলের মৃত্যুর মালিক আল্লাহ। দুনিয়ার কেউ কোনো বৈজ্ঞানিক দার্শনিক যত বড় ডাক্তার হোক না কেন, যত বড় বুজুর্গানিক হোক না কেন, সে কোন দিন কোন সময় মৃত্যুবরণ করবে, কোন দিন কোন সময় মৃত্যুবরণ করবে কেউ জানে না। জানে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ওগো হাবিব, আপনার উম্মতের মাঝখানে আপনি বয়ান করে দিন। কি বয়ান? মৃত্যু, নামাজ, কুরবান, হায়াত, মওত সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের। কার? সবটুকু আল্লাহর হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার? আমাদের নামাজ, আমাদের কুরবান, ইবাদত, বন্দেগী, হায়াত, মৃত্যু সব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেন, বান্দা, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের সামনে উপস্থিত হবে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই মুমূর্ষ ব্যক্তি, যে ব্যক্তির সাকরাত চলতেছে, ওই ব্যক্তির সিনার উপর 500 ফেরেশতার হাত রাখা হবে। কয়শত ফেরেশতা? 500। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই মুমূর্ষ ব্যক্তি যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে ওই ব্যক্তির উপর রহমতের 500 ফেরেশতা হাত রাখবে। আর যদি ওই মুমূর্ষ ব্যক্তি যদি বদকার হয়, জাহান্নামী হয়, তাহলে জাহান্নামের 500 ফেরেশতা তার উপর হাত রাখবে। যখন ওই 500 ফেরেশতা ওই ব্যক্তির উপর হাত রাখবে, ওই ব্যক্তি ছটফট করতে থাকবে, হায় এত বড় কষ্ট। 500 ব্যক্তির হাত যদি একজনের উপর রাখে, তাহলে একটু অনুভব করে দেখেন কত কষ্ট। 500 জন যদি আর ভিতরে দেয়, কত কষ্ট লাগে। 500 ব্যক্তি যদি হাতের দেয়, মনের হাই আছে না? আল্লাহ বলেন, বান্দা, মালাকুল মউত যখন তোমাদের সামনে উপস্থিত হবে, 500 ফেরেশতার বহর নিয়ে আসবে। 500 ফেরেশতা যখন তোমার সিনার উপর হাত রাখবে, তোমার প্রাণের অবস্থা কেমন হবে, তোমার শারীরিক অবস্থা কেমন হবে। সেই জন্য মানুষ দেখা যায় সাকরাত যখন আরম্ভ হয়, ছটফট করতে থাকে। আল্লাহর হাবিব বলেন, বান্দা, মানুষ যখন মৃত্যুবরণ করে, সাকরাতের সময় হয়, মানুষ যে কষ্ট ভোগ করে পৃথিবীর কেউ অনুভব করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সেও সাকরাতের বিছানায় যাইবে না। যতক্ষণ এই মৃত্যুর অবস্থা প্রত্যেকের উপর কি নব, জারি নব, এতক্ষণ পর্যন্ত সাকরাতের কি কষ্ট বুঝিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, কাফের হোক বা মুমিন হোক, সমস্ত মানুষদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা যেন নির্ধারিত। তেমনি ভাবে প্রত্যেককে সাকরাতের কষ্ট ভোগ করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলতেছেন মুমিনরাও সাকরাতের সময়ে কষ্ট পাবে, কাফের ব্যক্তিরাও সাকরাতের সময়ে কষ্ট পাবে, তাহলে মুমিন আর কাফেরের মাঝখানে পার্থক্য রইল কই? মুমিনও কষ্ট পাইলে কাফেরও যদি কষ্ট পায়, তাহলে আর মুমিন আর কাফেরের মাঝখানে পার্থক্য কি? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া গাই, ওগো আয়েশা, কাফের হোক বা মুমিন হোক, সমস্ত ব্যক্তিকে মৃত্যুর সাকরাতের কষ্ট ভোগ করতে হবে। তবে মুমিনের সাকরাতের কষ্ট হবে আনন্দদায়ক। কি হবে?
আনন্দদায়ক। মুমিনরাও মৃত্যুর সাকরাতের কষ্টের যন্ত্রণা ভোগ করবে, কাফেররাও মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে, কিন্তু মুমিনের সাকরাতের যন্ত্রণা হবে আনন্দদায়ক। কি দায়ক? আনন্দদায়ক। কেমনে আনন্দদায়ক? ইনশাআল্লাহ সময় থাকলে পরে হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এমনকি মৃত্যুর সাকরাতের যে যন্ত্রণা সমস্ত আম্বিয়া ইকরাম পর্যন্ত ভোগ করেছে, আয়ান হনে আম্বিয়া ইকরাম পর্যন্ত এই মৃত্যুর সাকরাতের যন্ত্রণা ভোগ করা হয়েছে। কেন? জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, একজন স্বপ্ন যুগে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ওগো জলিলুল কদর পয়গম্বর মূসা, আপনি তো মৃত্যু বরণ করলেন, দুনিয়া থেকে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মৃত্যুর সময় কি আপনার সাকরাতের যন্ত্রণা হয়েছিল কিনা আমাদেরকে একটু কি বলবেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো ভাই, আমার শরীরের ভিতরে যদি শত শত বিষাক্ত কাঁটা প্রবেশ করা হয়, সেই কাঁটাকে যদি রগের মধ্যে ফেসানো হয়, 1000 মানুষ যদি জোরে ওই কাঁটাকে আমার শরীর থেকে জোরে টান দেয়, তাহলে যতটুকু কষ্ট অনুভব হবে এর চেয়ে বেশি কষ্ট অনুভব করেছি সাকরাতের সময়। তাহলে হতহষ্ট আল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি ঘটনা করেন। হযরত শাম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ঘটনা উল্লেখ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি মুজিজা দান করেছিলেন। তিনি মৃত ব্যক্তিদেরকে জীবিত করতে পারতেন। কুম্বি ইজনিল্লাহ বলার সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। এটা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি মুজিজা ছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় কবরের পাশ দিয়ে যাইতেছে। হঠাৎ করে যখন একটি কবরের পাশ দিয়ে যায়, ওই কবরের পাশে দাঁড়াই বলতেছে, কুম্বি ইজনিল্লাহ, ওগো কবরবাসী, আল্লাহর হুকুমে কবর থেকে জীবিত হয়ে তুমি উঠে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই হুকুমের সাথে সাথে ওই কবর থেকে মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠে গেলেন। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, মান আনতা ওয়া মা ইসমুকা, ওগো ভাই তুমি কে, তোমার নাম কি? হাত তো ফসাল্লাহ দে, খবর তো মানুষ জীবে উঠছে, এবার তো ফসাল্লাহ তুমি হন, তোমার নাম কি? তখন ওই কবর থেকে জীবিত হওয়া ব্যক্তি বলল, আমার নাম হলো শাম আলাইহিস সালাম, আমি হলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং শাম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানে অনেক কথোপকথন হয়েছিল। তার মধ্যে শেষ পর্যায়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ওগো শাম, আপনি যদি চান, পৃথিবীতে যদি কিছুদিন থাকতে চান, আমি আল্লাহর দরবারে যদি দোয়া করি আপনি কিছুদিন থাকতে পারবেন। আর যদি আপনি চান তাহলে আবার কবরে শুয়ে যেতে পারেন। তখন শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করল, ওগো আল্লাহর নবী, ওগো ঈসা, আমি যদি দুনিয়ায় থাকতে চাই, আমার ভিতরে যে প্রাণ এসেছে, যে রূহ এসেছে, সে রূহ কবজা করার জন্য কি আবার মালাকুল মউত আসবে নাকি? আজ যদি দুনিয়া থাকতে চাই দয় রূহ ইয়ান কবজা করি বললাম না, আজায় লাইব না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অবশ্যই আপনি যদি দুনিয়াতে কিছুদিন থাকতে চান তাহলে অবশ্যই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আপনার রূহ কবজা করবে। ভালো করে খেয়াল করেন। হযরত শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা, যদি আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যদি আমার প্রাণকে আবার কবজা করে, তাহলে আমি দুনিয়ায় থাকতে চাই না, দুনিয়ায় থাকবো না, আমার বেঁচে থাকার দরকার নাই।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ওগো শাম কি অবস্থা, তুমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবে ভয় পাচ্ছ কেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ওগো ঈসা, তুমি কি বুঝবা, তোমার সাথে যেই দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হবে সেই দিন তুমি বুঝবা আমি যে 4000 বছর পূর্বে মৃত্যুবরণ করেছি। কয় হাজার বছর? 4000 বছর পূর্বে যে আমি মৃত্যুবরণ করেছি, 4000 বছর পূর্বে মৃত্যুবরণ করার সময় যেই যন্ত্রণা, যে কষ্ট ভোগ করেছি, এখনো পর্যন্ত সেই কষ্ট আমি শাম বলতে পারি নাই। আল্লাহু আকবার। 4000 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত মৃত্যুর সময় যে কষ্ট ভোগ করেছে সে কষ্ট বলতে পারে নাই। ওগো মুসলমান, ভালো করে চিন্তা করে দেখেন, তাহলে মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ, কত কষ্টদায়ক। শুধু তাই নয়, আমাদের নবী, মায়ের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি করলে দুনিয়ার কিছুই সৃষ্টি করতেন না, আল্লাহর পর পৃথিবীর মধ্যে যার স্থান হলো তিনি হলেন আমার আপনার নবী পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যখন আমার হাবিব, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের সাকারাতের মুহূর্ত দেখলাম, আমার ধারণা পাল্টে গেল। কি অবস্থা! হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সাকারাত চলতেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি চাদর দিয়ে ঢেকে রাখলাম। হঠাৎ করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছটফট করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল এভাবে ছটফট কেন করতেছে, একটু ঢেকে দেখি। যখন চাদর উঠালাম, দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাত একবার নিজে গুটিয়ে রায়, একবার লম্বা করে, একবার এক পাও গুটিয়ে নেই, আর একবার লম্বা করে ছটফট করতেছে। রসুলের পা মুবারক থেকে নিয়ে মাথা মুবারক পর্যন্ত এমন এক পশম বাকি নাই যেই পশম থেকে রসুলের গাম মুবারক বাহির হয় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুলের সেই দৃশ্য দেখে আমার ধারণা পাল্টে গেছে। দুনিয়াবাসী, আমি আগে মনে করতাম যদি মুমিন ব্যক্তি হয় তাহলে সাকরাত আসান হবে, সহজ হবে, কাফের হলে মৃত্যুর যন্ত্রণা কষ্ট হবে। কিন্তু আমি যখন নিঃচক্ষুতে সশস্ত্র রসুলের সাকরাতের যন্ত্রণা দেখলাম, আমার ধারণা পাল্টে গেল। হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, ওগো মা ফাতেমা। আমার দরজাতে দেখা যায় কে একজন আমাকে সালাম করতেছে, বারবার আমার বাড়িতে প্রবেশ করার জন্য পারমিশন নিতে চায়। আম্মা, ওজি, দেখা যাচ্ছে ঘর ধনজ্ঞ মানুষ বারবার আর সালাম করে, বারবার অনুমতি তো আর ঘরে ঢুকে পারলাইব, কখন সহজ হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গেলেন, দেখে যায় বাড়ির দরজায় কেউ নাই। তখন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে কয়, ওগো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, তুমি একটি শারীরিক গঠন নিয়ে উপস্থিত হয়ে যাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন দরজা খুললেন, দেখা যায় একজন বিভিন্ন আকৃতির একজন মানুষ। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আব্বাজান। দরজা খোলার পর দেখা যায় এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তির সাথে পৃথিবীর কাউকে মিল পাইতেছি না। মক্কা মদিনায় এমন মানুষ আমি কোনোদিন দেখি নাই, এত বড় আকৃতির মানুষ কোনোদিন দেখি নাই, চোখ দেখতে লাল বর্ণের, এত বড় আকৃতির মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। এটা কোন ব্যক্তি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো মা ফাতেমা, ইনি হলেন হাযা মালাকুল মউত,
হাযা হাযিমুল লাজ্জাত ইয়ানি আল মাউত। ওগো মা ফাতেমা, উনি হলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আব্বাজান, আপনি তো কয়েকদিন ধরে অসুস্থ, এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার কারণ কি আমার বুঝতে বাকি নাই। বোধহয় আপনার জান কবজা করার জন্য মালাকুল মউত এসে গেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো মা ফাতেমা, তুমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার বাড়িতে প্রবেশ করার জন্য পারমিশন দিয়ে দাও। মা ফাতেমা বলেন, ওগো আব্বাজান, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, আমার খবর কি নামে ফাতেমার কোন অবস্থা হবে? আমার ছেলে হাসান হুসাইন খাকে নানা বলে সম্বোধন করে ডাকবে। আমি কোনোদিন আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে দিব না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরে ঢোকার পারমিশন দিব না। আল্লাহর হাবিব বলেন, মাগো ফাতেমা, তুমি পারমিশন দেও বা না দাও, মালাকুল মউতে মানুষের ঘরে জান কবজা করার জন্য পারমিশনের প্রয়োজন নেই, অনুমতির প্রয়োজন নাই। তুমি যে আমার বাড়িতে প্রবেশের জন্য অনুমতি চাইতেছে, এটা হলো আমি নবী, আমার নবীর শান, আমি নবীর ইজ্জত। তুমি পারমিশন দেও বা না দাও, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশ্যই প্রবেশ করবে। তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দেওয়া হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আসলেন, পাশে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিকট পাঠিয়েছে। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি সালাম গ্রহণ করুন, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, অনুরোধ আল্লাহ সালাম পেশ করেছে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার কাছে একটি সুসংবাদ দিয়ে আমাকে পাঠিয়েছে। আপনি যদি চান, এই পৃথিবীতে যদি কিছুদিন থাকতে চান, তাহলে কিছুদিন থাকতে পারবেন, আল্লাহর পক্ষ থেকে পারমিশন আছে। আর যদি আপনি চান আমার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারেন, ইয়ানি আপনি মৃত্যুবরণ করে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারেন। তখন আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওগো জিবরাইল মালাকুল মউত, আমাকে একটু সময় দাও, আমি একটু আমার ভাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটু পরামর্শ করে দেখি। হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, আমার ভাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, তোমার সেই প্রশ্নের উত্তর আমি দিব। হঠাৎ করে দেখা যায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের সামনে উপস্থিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো জিবরাইল, আমার সামনে যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়েছে, তিনি বলতেছে আমার দুনিয়ার যে হায়াত রয়েছে সে হায়াত নাকি শেষ, তুমি কি বলো? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর যে কোরআন কারীম আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ে নাযিল করেছি, সেই কোরআন কারীমের একটি আয়াতকে আপনি স্মরণ করুন। কোন আয়াত? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আপনার দুশমন যারা রয়েছে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। নবী হোক বা রাসূল হোক, আউলিয়া ইকরাম হোক, যাই হোক না কেন, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বক্তব্য শোনার পর আল্লাহর হাবিব মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো
ওগো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি এবার তোমার কাজ শুরু করো। সুবহানাল্লাহ। তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজা করার কাজ শুরু করলেন। মালাকুল মউত যখন আমার আপনার নবীর সিনার উপর হাত রাখলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছটফট করতেছে। ওগো মালাকুল মউত, ওগো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যে আমার সিনার উপর হাত রাখলা, আমার কষ্ট তো সহ্য হইতেছে না, ভয়ঙ্কর কষ্ট লাগতেছে। তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজকেই সর্বপ্রথম সবচাইতে সহজভাবে আমি মালাকুল মউতের হাত আপনার সিনা মুবারক উপর রাখলাম। কিয়ামত পর্যন্ত এত সহজভাবে কারো সিনার উপর হাত রাখা হবে না। ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমার সিনার উপর হাত সহজভাবে রাখিলাম, কিয়ামত পর্যন্ত আর হনিকার এভাবে সহজভাবে না রাখতাম, অনেক হন্দে মারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ওগো মালাকুল মউত, তুমি যে আমার সিনার উপর হাত রেখেছো, মনে হয় আমার সিনার উপর উহুদ পাহাড়কে রাখা হয়েছে। মুসলমান ভাই বন্ধু মুরব্বী ভালো করে চিন্তা করে দেখেন, উহুদ পাহাড় যদি সিনার উপর রাখা হয়, যত কষ্ট অনুভব হবে না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আপনার সিনার উপর হাত রাখবে, এর চেয়ে বেশি কষ্ট অনুভব করতে হবে। আল্লাহ বলতেছেন, বান্দা, মৃত্যুর স্বাদ যেমন গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করার সময় মৃত্যুর সাকরাতের যন্ত্রণার কষ্ট উপভোগ করতে হবে। মৃত্যুর সাকরাত, মৃত্যুর যন্ত্রণাতে কেউ রেহাই পাবে না। যদি মৃত্যুর সাকরাতের যন্ত্রণা থেকে রেহাই পেত, তাহলে মূসা আলাইহিস সালাম পেত, শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেত। আমার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেত। কিন্তু কেউ তো মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পায়নি। বান্দা, একটু নিজেরই চিন্তা করে দেখো, রাসূল আম্বিয়া কিরাম তারা পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা তো রক্ষা নাই, তাহলে আয়ন হন অবস্থা হবে। যখন মানুষরা আছে, ওই 500 ফেরেশতা হাত রাখিব, মুমূর্ষ ব্যক্তিরা হাত রাখিব। কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ওই ফেরেশতাদের 500 ফেরেশতাদের বহর নিয়ে আসবে, যখন মুমূর্ষ ব্যক্তির সিনার উপর হাত রাখবে, তখন মুমূর্ষ ব্যক্তি বলবে, ওগো মালাকুল মউত, দুনিয়ায় আমি অত্যন্ত ধনী ব্যক্তি ছিলাম, আমার অত্যন্ত পাওয়ার ছিল, আমি ক্ষমতাবান ব্যক্তি ছিলাম, সারা পৃথিবী তোমাকে দিয়ে দিলাম, আমার যত ধন সম্পদ সবটুকু তোমাকে দিয়ে দিব, তবেও তুমি একটু আমার সাকরাত একটু সহজ করো। দুনিয়ার ধন সম্পদ দেখে দিবে ঠক আর আসান করে দাও। তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওগো মুমূর্ষ ব্যক্তি, ভালো করে শ্রবণ করো, ভালো করে শোনো, তোমার ধন সম্পদ নয়, শুধু মাথার বাড়ি নয়, বাংলাদেশ নয়, সারা পৃথিবী যদি তুমি আমাকে দান করো, তবেও আমি 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য তোমার যে মৃত্যুর সময় গণিয়ে এসেছে, 1 মুহূর্তের জন্য সেই সময় এদিক করা যাবে না, এবং মৃত্যুর যন্ত্রণা সাকরাতকে সহজ করা যাবে না। তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সাথে সাথে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। তখন কি বলবে? কিলা মান রাক। মুফাসসিরিন কারাম কিলার কর্তা যদি
ফেরেশতাগণ হয়, তখন কি বক্তব্য হবে? তখন ফেরেশতারা ভাষণ দিয়ে বলবে, ওগো আল্লাহর বান্দা, এ থাকতে যদি তুমি ক্ষমতাসীন ব্যক্তিদের ক্ষমতা দেখিয়ে মানুষদেরকে অন্যায় জুলুম করেছো, অত্যাচার করেছিলে, ক্ষমতার বল নিয়ে নিরীহ মানুষদেরকে যে নির্যাতন করেছিলে, মুসলমানদের উপর নির্যাতন করেছিলে, ইসলামের বিপক্ষে কথা বলেছিলে, উলামায়ে কেরামের বিপক্ষে কথা বলেছিলে, ওই সমস্ত ক্ষমতাসীন ব্যক্তিরা কোথায়? আজকে ডাকো, তোমার মৃত্যুর যন্ত্রণাকে একটু তারা সহজ করে দেখা যায়। দেখতে পারিব যেই নেতাকে তার শক্তি ফাওয়ার লই দুনিয়া, তুই অনেকে মানুষের সগনে দেখ নেতা ডাকো চাই, আজ এরা তো রক্ষা করতে হবে, পারিব না অনেকে। কিলামান ওয়াযান্না আন্নাহুল ফিরাক, অথবা কিলার কর্তা যদি মুমূর্ষ ব্যক্তি তর্ত বলতে কিলা আয়াত কারিমার অর্থ কেন নেব? কিলামান রাক, ওই মুমূর্ষি ডাক দিয়া ব্যক্তি ডাক দিয়া গো আল্লাহ, ও দুনিয়ার নেতা কেতা, তোমাদের যেই সময় যেই নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পালন করেছি। বড় বড় ডাক্তার যারা আমার চিকিৎসা করেছিলেন, বড় বড় বৈদ্য যারা আমার ফুক দিয়েছিলে, তারা কোথায়? আমাকে একটু এই মৃত্যুর যন্ত্রণা থেকে একটু রক্ষা করো। অনেকে যাবো নাকি এটা? তখন শেষ পর্যন্ত না যাবো কি হবো? ওয়াযান্না আন্নাহুল ফিরাক, ওই মুমূর্ষ ব্যক্তি বলবে আল্লাহ, এত চিল্লি করলাম, নিজের ছেলে সন্তানের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছি, যে স্ত্রীর জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছি, দুনিয়া করে নিজের সুখকে বিসর্জন দিয়েছি, সেই ছেলে সন্তান আজকে কাজে আসতে না, আদরের মায়া মহাব্বতের স্ত্রীও কাজে আসতে না, নিজের মা বাবা কেউ কাজে আসতেছে না, আজকে বোধহয় আর কোন আমার রক্ষা নাই। ওয়াযান্না আন্নাহুল ফিরাক, আমাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে অবশ্যই চলে যেতে হবে। হ্যাঁ, তো যদি ডাক দে দয় আয় অনহন হইব না নব। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা, এই মৃত্যুর সাকারাত, মৃত্যুর যন্ত্রণাতে কেউ রেহাই পাবে না। সমস্ত মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করার সাথে সাথে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের মৃত্যুর সাকারাতের সময় এই মৃত্যুর কষ্টটা আসান করে প্রত্যেকে আমিন। সাই প্রত্যেকে জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা